ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করেছে, করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কন্ডাক্টেড একটি তদন্ত রিপোর্ট আমাদের কাছে এসেছে। এই পরিস্থিতিতে আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজ সমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা। এছাড়াও এই পরিবারগুলোর কেউ যদি মনে করে তারা উপযুক্ত হন, তাহলে আদ্দিন হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবেন। এছাড়াও আদ্দিন হাসপাতাল মনে করে এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবাররা তারা মনে করেন তারা অতীতেও আদ্দিন হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়েছেন। কেউ কেউ আছেন যাদের সন্তানেরা এখানে নরমাল ডেলিভারিতে অতীতে জন্মগ্রহণ করেছেন। তারাও এই ঘটনাকে বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছেন। ভিকটিম পরিবারের কাছে প্রাপ্ত তথ্য এবং দুটো তদন্ত রিপোর্ট একসাথে পাওয়ার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে কমেন্ট হলো যে এটি একটি অনিচ্ছাকৃত অবহেলার ফল এবং ভিকটিম পরিবার এবং আদ্দিন হাসপাতাল একসাথে মনে করে যে এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বন্ধ না হয়, এই ব্যাপারে সকলেই একমত। কিন্তু যে বা যার অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, সে বা তার উপযুক্ত আইনি পদক্ষেপও তারা দাবি করে। এছাড়াও তারা মনে করেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু আদ্দিন হাসপাতালে নয়, বাংলাদেশেই যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে তারা কনসার্ন অথরিটির কাছেও তারা কথা বলেছেন। এবং এহেন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে গত পরশুদিন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং আদ্দিন হাসপাতালকে তারা 72 ঘন্টার ভিতরে কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে না। এই মর্মে আগামীকাল বিকাল 5টার ভিতরে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবেন, আইনগতভাবে মোকাবেলা করবেন। যে আইনের অধীনে তারা এই নোটিশ দিয়েছেন, ওই আইন অনুযায়ী এটাকে মোকাবেলা করা হবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী। অতীতে আমরা রিসার্চ করে দেখেছি 2024 সালের 16ই নভেম্বর ভারতের উত্তরপ্রদেশের ঝান্সি জেলার এরকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে 10 জন শিশু অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করেছিল। একই সাথে 2025 সালের 6 অক্টোবর
ভারতের জয়পুর রাজ্যে আইসিইউতে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, এটাও ছিল অপ্রত্যাশিত। তো এই যৌথ সকলের একসাথের কথা হলো আদ্দিন হাসপাতাল অন্যান্য জায়গার চাইতে আনুপাতিক হারে 50 থেকে 70% ল কস্টে চিকিৎসা দিয়ে থাকে এবং আজ পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছে। প্রায় 3 লক্ষেরও অধিক ডেলিভারি এখানে সম্পন্ন হয়েছে। বাট হাউএভার যা ঘটেছে এটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভিকটিম পরিবার মারাত্মকভাবে মর্মাহত এবং অনুশোচিত। তো আমরা মনে করি এই ব্যাপারটিকে সামনে রেখে আদ্দিন হাসপাতাল উইল স্ট্যান্ড বাই দ্য ভিকটিম ফ্যামিলিজ অ্যান্ড ভিকটিম ফ্যামিলিজ উইল অলসো অ্যাট দ্য সেম টাইম ক্লেইম যে আদ্দিন হাসপাতালের সেবা কন্টিনিউ থাকা প্রয়োজন, কিন্তু উপযুক্ত ব্যক্তির উপযুক্ত কারণে সুনির্দিষ্টভাবে সুইটেবল শাস্তি হওয়া প্রয়োজন। এই ব্যাপারে আদ্দিন কর্তৃপক্ষ একমত। ইতোমধ্যে আদ্দিন কর্তৃপক্ষ প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে। তো কনক্লুশন ইজ দিস ইজ সার্টেনলি এ pathetic event. This pathetic event should be handled with efficiency, objectivity and reasonableness. And the authority of Addin and the victim families, they agreed, yes, this is a pathetic event. We all should continue and handle this issue with utmost sincerity, with all respect to each and every family, and at the end of the day, to the humankind. আমরা কেউই জীবন ফিরিয়ে দিতে পারবো না, জীবন ফিরিয়ে দেওয়ার এখতিয়ার আমাদের নেই, কিন্তু মানুষের পক্ষে যা যা করণীয় সম্ভব তা সব কিছু করার জন্য উই আর রেডি। এই ক্ষেত্রে আপনাদেরও যদি কোনো সুনির্দিষ্ট অ্যাডভাইস থাকে, উই আর রেডি টু রিসিভ ইউর অ্যাডভাইস। আমাদের আদ্দিন কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট অনুযায়ী কনক্লুশনটা এসেছে এরকম: পেশাদারিত্বের ঘাটতির কারণে সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমাকে সাময়িকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো ঘটনার দিন 27 মে 2026 তারিখে ডিউটিকালীন সময়ে একজন অভিভাবকের অনুরোধে ওয়ার্ডের এসি 1 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা এবং পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমা কর্তৃক দ্রুত সাড়া না দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। অ্যাকর্ডিংলি আদ্দিন হাসপাতাল তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়েছে এবং যেহেতু আইনের বিধান আছে একজনকে ফাইনালি সরাইতে গেলে তার কথাটা শুনতে হয়, এই জন্য সাময়িক পদক্ষেপ, তার সঙ্গে তার কথা শুনে ফাইনাল পদক্ষেপ, বিকজ দিস ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তারাও তো লেবার কোর্টে যাওয়ার এখতিয়ার আছে। আমরা শুধু কর্তৃপক্ষ আসি নাই, ভিকটিম পরিবারও এসেছে। বোথ দ্য পার্টিজ এগ্রিড যে হাসপাতালের কোনো ত্রুটি যদি পরিলক্ষিত হয়, কর্তৃপক্ষ ইজ অলওয়েজ রেডি টু রিফর্ম এনি ফল্ট। এতে কোনোই ঘাটতি নাই, সিনসিয়ারিটিও ঘাটতি নাই। ইতোমধ্যে কর্তৃপক্ষ স্পেশাল ইন্সপেকশন টিম গঠন করে হাসপাতালের ভিতরে কোথাও কোনো ধরনের অভাব পরিলক্ষিত হলে ইনস্ট্যান্টলি তা ঠিক করার জন্য ইন্সপেকশন কার্যক্রম চলমান, শুধু এখানে না, সারা হাসপাতাল, সারা মেডিকেল কলেজে, অ্যান্ড উই আর রেডি। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এটা উই উইল ফাইট লিগেলি। এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়,
এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। উই উইল ফাইট ইট বিফোর দ্য কোর্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রিভ্যালেন্ট লজ অফ দ্য কান্ট্রি। অবহেলা, এটাকে বলে ইংরেজিতে নেগলিজেন্স। দেয়ার ইজ এ জুরিসপ্রুডেন্স অফ নেগলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড। ইফ সামন কমিটস এনি নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য দুই ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। এর দুইটার বাইরে বাংলাদেশের ল্যান্ডে কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও আর কোনো আইনের বিধান থাকে না। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। যেমন একজন সাংবাদিক তার ডিউটিতে নেগলিজেন্স করেছেন কিনা এটা স্পেসিফিক্যালি আরেকজন সাংবাদিকের পক্ষে বোঝা যত সহজ, আমার মতো লেমেনের পক্ষে বোঝাটা এত সহজ হবে না। একজন ক্যামেরাম্যান একটা নেগলিজেন্স সঠিক করেছেন কিনা এটা আরেকজন এক্সপার্ট লোক যত বুঝতে পারবে, আমার মতো দুই চোখে দেখা আইনজীবী এটা এত বুঝতে পারবে না। ফলে এখানকার নেগলিজেন্স সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে গেলে দেয়ার নিড অ্যান এক্সপার্ট ওপিনিয়ন, নট লেমেন ওপিনিয়ন দিয়ে নেগলিজেন্স বোঝা যাবে না। কেন বলছি আমি কথাটা দেখুন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল? দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাই অক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না। So we didn't find anything specific in the investigating report of the DG Health. That will certainly, we will go according to the law. কিন্তু আমার মনে হয় নেগলিজেন্সটা বিবেচনা করতে গেলে অলওয়েজ উই মাস্ট সি দ্য ডিগ্রি অফ নেগলিজেন্স, পার্সেন্টেজ অফ নেগলিজেন্স ইন ইটস হোল। আপনি দেখবেন যে এখানে একটা হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম পরিবার, দে আর ওয়ার্কিং টুগেদার। দিস ইজ এন এক্সাম্পল হাউ টু হ্যান্ডেল এ সিচুয়েশন অ্যামিকেবল। এটা দুটো প্রশ্ন উত্তর দিচ্ছি আমি। একটা কোয়েশ্চেন করেছেন হোয়াট ইজ মাই রোল। দ্য আনসার ইজ মাই রোল ইজ ইন বিটুইন অ্যান আরবিট্রেশন। ইট ইজ ইন বিটুইন অ্যান আরবিট্রেটর। We are trying to handle the issue with full satisfaction of all concerned. This is a new approach in Bangladeshi legal arena. আপনারা সবসময় দেখে এসেছেন আইনজীবী একজনের পক্ষে বলে আরেকজনের বিপক্ষে বলে। This is the common understanding. But there are some exceptions in the international level as well. There are some people who can handle the issue amicably with the parties. That is what is my position. And the second one is হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের দায় আছে কিনা। এই প্রশ্নটার উত্তর দিতে গেলে we must ascertain who is responsible for how many percentage. As of today, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এরকমের কোনো ফাইন্ডিং দিতে পারেনি। তারা যে কথাটা বলেছেন ইন জেনারেল। সো ইন জেনারেল যেহেতু বলেছেন, এটা তো আলাদা প্রসিডিং হবে। দ্যাট প্রসিডিং উইল বি হ্যান্ডেল সেপারেটলি। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। কোনো পার্টিকুলার বিষয়কে পার্টিকুলারলি হ্যান্ডেল করলে ইউ ক্যান হ্যাভ নো সলিউশন। হোয়াট শুড বি দি সলিউশন? সলিউশন ইজ এই ঘটনা যা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের দেশে আর না ঘটে, এই জন্য কর্তৃপক্ষ একটা কথা বলেছেন। সেটা কি বলেছেন দেখেন, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্ত আরোপ করা প্রয়োজন। এটি কর্তৃপক্ষ বলছেন, ডিসিপ্লিন আনার জন্য বলছেন। ডেফিনেটলি
health service must be sophisticated. Definitely, health service must be acceptable. এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডেন্স উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। সো সামথিং ইন বিটুইন, অলওয়েজ ইউ থিঙ্ক সামথিং ইন বিটুইন। এবং এটা আমি তো আপনাদেরকে দেখালাম, 10 লক্ষ লোক যে ফ্রি চিকিৎসা পাচ্ছে, এটা কি দেশের জন্য উপকার না? নিশ্চয়ই। 3 লক্ষ যে ডেলিভারি হয়েছে, এটা কি উপকার না? উপকার। এখন আপনি পানিশমেন্ট দিতে গিয়ে কি এটাও বন্ধ করে দিবেন? এটা কি রিজনেবল হবে? নাকি এটা রিজনেবল হবে স্পেসিফিকের জন্য স্পেসিফিক পানিশমেন্ট দিবেন, ইন জেনারেলের জন্য আপনি সার্ভিস ওপেন রাখবেন? দ্যাট ইজ আওয়ার ওপিনিয়ন।